বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বিএনপি চাঁদাবাজি নিয়ে সরকারকে দোষ দিলেন রুমিন ফারহানা। দেশ জুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপির, তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এটিকে সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে সব কথা বলেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, দেখুন, আমাদের 7,500 নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন, এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে। তিনি বলেন, দলের নির্দেশ না মানার ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি কারণেও কারো কারো পদ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যে কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বাংলাদেশে একটি সরকার আছে, বাংলাদেশের আইন আছে, প্রচলিত আইনে এগুলো সবগুলোই ফৌজদারি অপরাধ। তো ফৌজদারি অপরাধ যিনি অপরাধী তার ব্যাপারে তো বিএনপি কখনোই বলতে যায় নাই সরকারকে যে আমার দলে যদি কেউ হয় আপনি সেখানে আইনের প্রয়োগটা করবেন না। আমার দলের যদি হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন না, তার বিরুদ্ধে এফআইআর মামলা দায়ের করতে পারবেন না, এটা তো কোথাও বলা হয় নাই। রুমিন আরও বলেন, দেশের যে কোনো অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজের নেতাকর্মীদের অপরাধের সময় বিএনপি যদি একটা নির্বিকার আচরণ করে, যদি বিএনপি নেতাকর্মীদের অপরাধ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অ্যাকশন নিতে যায়, তখন যদি বিএনপি সেখানে বাধা দেয়, তখন বলতে পারবেন যে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের অপরাধকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সেই অবস্থাতে এখনো তৈরি হয় নাই। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে পারছে না দলটি। তবে রুমিনের মতে এর ব্যর্থতা অনেকটা অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। রুমিন জানায়, সরকার ইচ্ছা করে চাঁদাবাজদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না। বিএনপির ওপর এই অভিযোগগুলোর পাহাড়গুলো চাপাতে থাকুক, এটাই সরকার চায়। রুমিন বলেন, পলিটিক্স পারসেপশন ভীষণ গুরুত্ব আছে রাজনীতিতে। সরকার চাইছে যে বিএনপি চাঁদাবাজি করে, এই পারসেপশনটা সর্বত্র থাকুক। সে কারণে সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো তড়িৎ পদক্ষেপ নিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও বট বাহিনী মাধ্যমে বিএনপির চরিত্র হনন চলছে উল্লেখ করে রুমিন বলেন, শত শত বট আইডি, একজন কর্মীর 1000টা বট আইডি থাকবে যে তার দলের প্রোপাগান্ডা এবং বিভিন্ন দলের নেতা কর্মীদের চরিত্র হরণ করেছে। এটা বিএনপি করতে পারে নাই। এখন বট আইডি খুলে প্রচারণা চালানো আমরা পারি নাই। এটা যদি ব্যর্থতা হয়ে থাকে আমাদের, তাহলে এটা আমাদের ব্যর্থতা।